এসছে। বড়দাদা বাবু তোমার কথা ভাই বলেছেন মা। আপনি তো কালী কাকা, তাই না? এ কি, এ তুমি কি করলে মা? কেন, বড়দের প্রণাম করি, তাদের আশীর্বাদ নেওয়া কি অন্যায়? আশীর্বাদ? আসলে আমাদের মতো মানুষের আশীর্বাদ করতে পারে, এটাই তো আমার জানা ছিল না মা। কিন্তু মালিক বাবুর মুখে শুনেছি আপনি এবারের অভিভাবক, আর অভিভাবকরাই তো গুরুজন হন। তাদের আশীর্বাদ না পেলে জীবনে চলার পথে আমি সাফল্য পাবো কি করে বলুন? এই আমি কার কথা শুনছি? আমার রানীমাও যে ঠিক এই কথা? না না না, আমি ভুল শুনছি না তো। যদি আমার আশীর্বাদের শক্তি থাকে তাহলে আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি মা। কালী কাকা, জীবনের প্রতিটি লড়াইয়ে তুমি জয়ী হও, জয়ী। হেরে যেও না মাগো, কালী কাকা, হেরে যেও না। কালী কাকা, কালী কাকা। মনে রেখো, তুমি কিন্তু আমাদের দুই বুড়ো ছেলের শেষ ভরসা মাগো, শেষ ভরসা। কালী কাকা শুনুন, কালী কাকা শুনুন। ঘরে ঢোকা মাত্র স্থান পাকা করতে শুরু করে দিয়েছেন, কিন্তু যার হাত ধরে এ বাড়িতে প্রবেশ করবেন সেই যদি আপনার হাত ছেড়ে দেয় তখন আপনি কি করবেন? আপনি ভুল করছেন দেবরাজ বাবু। বাবার মৃত্যুর পর অন্য কোনো মানুষের হাত ধরে চলার পথ আমি দেখিনি। আমি নিজের জীবনযাত্রাকে নিজের মতোই তৈরি করে এসেছি। আর সেই জীবনযাত্রায় মালিকের ছেলেকে বিয়ে করে পাট রানী হওয়ার ছবিটাও এঁকে ফেলেছেন, তাই না? আপনার সম্পর্কে আমার একটা অন্য ধারণা ছিল দেবরাজ বাবু, শুধু আমার কেন বলতে পারি কোম্পানি সকলের। কিন্তু আজ আপনার সাথে কথা বলে বুঝতে পেরেছি সেই ধারণা সম্পূর্ণ ভুল। আর তাই আপনি নিজের বাবার সম্পর্কে এইরকম কথা ভাবতে পারছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি মালিকের ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। স্থান কাল পাত্র দেখে সত্যি কথা বলার মানুষ আমি নই। আমি মালিকের কোম্পানিতে কাজ করি আর তার পারিশ্রমিক পাই। কাজে মালিক কিংবা মালিকের ছেলেকে তোষামতি করবার কোনো প্রয়োজন আমার নেই। আমার যেটা সত্যি বলে মনে হয় সেটা আমি মুখের উপর বলতে ভালোবাসি। তা আপনার কি মনে হয় আপনার এই নির্ভীক মানসিকতা আমাকে এতটাই মুগ্ধ করবে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? সত্যি বলতে আপনাকে বিয়ে করে আপনার স্ত্রী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আর কেন এসেছেন এখানে? হয় পিতা যন্ত্রণাকে তার ছেলের সামনে তুলে ধরতে, কারণ আমি জানি জীবনে এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। সুযোগের সদ্ব্যবহার করার অভ্যেসটা যে আপনার ভালোই রয়েছে সেটা আমার অনেক আগে জানা হয়ে গেছে। এবার বলুন, কি সংলাপ তৈরি করে আমার বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে? এই সংলাপ উনি আমার মধ্যে তৈরি করেছেন তা আমি জানি না, কিন্তু ওনার মধ্যে যে যন্ত্রণার ছবি আমি দেখতে পেয়েছি, ছেলে হয়ে আপনি তা পাচ্ছেন না, এটা দেখেই আমি অবাক হচ্ছি। আপনি আমাদের সম্পর্কে কি জানেন যে এত বড় বড় কথা বলছেন? তাহলে জেনে রাখুন, আমার জীবন থেকে সবটা কেড়ে নেওয়ার পেছনে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন মিস্টার নিশিরাজ রায়। যে মানুষটা স্বইচ্ছে আপনার জীবন সৃষ্টি করেছে, আপনাকে এই পৃথিবীতে এনেছে, সে আপনার জীবন শেষ করে দেবে, এটা কি কখনো সম্ভব দেবরাজ বাবু? হ্যাঁ, সম্ভব সম্ভব সম্ভব। এই সময় দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা নিজেদের চাহিদা, কেরিয়ার আর আনন্দগুলোকে নিজেদের সন্তানদের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেয়, তাদের পক্ষে এটা সম্ভব। আপনি বলতে চাইছেন আপনার বাবা আপনার দিকে না তাকিয়ে, আপনার কথা না ভেবে, শুধু নিজের স্বার্থের কথা ভেবে চলেছে, তাই তো? হ্যাঁ, তাই 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 এই যন্ত্রণার প্রাপ্য। যদি সেটাই সত্যি হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কখনো কি জানতে চেয়েছেন জীবনে উনি কি চান? জানতে চেয়েছেন স্ত্রীহারা হওয়ার পর ওনার জীবনে কতটা ঝড় বয়েছে? জানতে চেয়েছেন জীবনে উনি একা হয়ে থাকা মানুষটা শুধু তার নিজের সন্তানের জন্য নয়, কোম্পানির প্রত্যেকটি সন্তানকে ভালো রাখবার প্রতিজ্ঞায় কত কষ্ট, কত লড়াই করে চলেছে? না, আপনি তা জানতে চান, কারণ আমরা সন্তানরা এটাই মনে করি যে আমাদের ভালো রাখাটাই বাবা মায়ের কর্তব্য। কিন্তু কিভাবে ওনারা ভালো রাখবেন বা তার জন্য কতটা পথ ওনাদের অতিক্রম করতে হবে বা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সেটা জানা বা বোঝার কোনো ইচ্ছে আমাদের থাকে না। জীবনে পাওয়াগুলোকে ভুলে না পাওয়ার যন্ত্রণাগুলোকে মুঠো করে ছুড়ে দিই তাদের দিকে, যাতে সেই যন্ত্রণা তারা অনুভব করতে পারে, তাই না? আমরা আপনি কি বলতে চাইছেন সব দায় সন্তানদের নিতে হবে? না দেবরাজ বাবু, আমি তা বলি সব দায় যেমন সন্তানদের নয়, ঠিক তেমনি সব দায় বাবা মায়েরও হয় না। আপনি কখনো নিজেকে নিজের বাবার জায়গায় উপর বসে দেখেছেন? আবার কখনো বা তার হাতটা ধরে বলেছেন, বাবা আপনি কেমন আছেন? কখনো জিজ্ঞাসা করেছেন দুপুরে ওষুধগুলো ঠিক মতো খেয়েছেন কিনা? গাছের যখন বয়স হয়ে গেলে তারা যখন নুয়ে পড়ে তখন তারাও চায় একটা শক্ত খুঁটি এসে জড়িয়ে ধরে তাদের সাহায্য করুক। বহু বছর ধরে বর্ষায় ভিজে থাকা ছাতা যখন ভেঙে যায় তখন সেও চায় কেউ এসে তার একটু মেরামত করুক, কারণ কারণ জীবনে তারা শুধু দিয়েই যায়, শেষ সময় এসে কতটুকু পায় বলুন তো? আচ্ছা, আজ আপনার এই কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবার ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু কিন্তু তাও পারছি না জানেন, কারণ ছেলেবেলা থেকে সব না পাওয়াগুলোকে ভুলে আমি তো চেয়েছিলাম একজন ভালো সন্তান হয়ে ওঠার, বাবার সমস্ত দায়িত্ব ভাগ করে নেওয়ার, যাদের ভালো থাকায় তিনি ভালো থাকেন তাদেরকে ভালোবাসা। তাহলে তাহলে আমার ভালোবাসাকে উনি কেন কাটতে গেলেন বলুন তো? আপনি কার কথা বলছেন? ভালোবেসেছেন কোনোদিন? তাহলে কি করে বোঝাই বলুন তো? আমার জীবনের ভুল পথে দাঁড়িয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল সে, আমার না পাওয়ার যন্ত্রণাগুলোকে ভুলিয়ে সবকিছু পাওয়ার সন্ধান দিয়েছিল সে, আমার জীবন অস্তিত্বকে আমার কাছে নতুন করে চিনিয়েছিল সে। আর
তাকে আবার জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণ শুধুমাত্র সে গরিব ছিল বলে? তাহলে বাবা শব্দের অর্থটা আমার জীবনে কি হতে পারে বলুন তো? ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যাওয়ার কষ্টটা যে কি হয় সেটা আমিও ভালো করে জানি ম্যাডাম। আমি জানি না আপনি যার কথা বলছেন তার সঠিক প্রমাণ আপনার কাছে আছে কিনা, তাও বলছি ভুল তো মানুষ মাত্রই হয়। নিজের মানুষের ভুল শুধরানোর একটা সুযোগ কি দেওয়া যায় না? দিতে পারি সুযোগ। ওকে বলুন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলো যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে দিতে। বলুন পারবেন? না পারবেন না, কারণ তা কখনো সম্ভব নয়। যা আমাদের কপালে থাকে না তা চাইলেও পাওয়া যায় না, তবু যেটা আছে সেটাকে অস্বীকার করি কি করে বলুন? উনি তো বাবা, একবার কি ওনাকে ক্ষমা করা যায় না? আপনি ওনার হয়ে এত কথা কেন বলছেন বলুন তো? এতে কি লাভ আপনার? লাভ লাভ একজন পিতার কষ্টকে লাঘব করা। একজন পিতৃহারা সন্তানের কাছে এর মূল্য যে কতটা তা আপনি বুঝবেন না দেবরাজ বাবু। আপনি নিজের বাবাকে তো আনন্দ দেওয়ার অবকাশ পাওয়ার সময় কোনোটাই পাইনি, তার আগেই উনি আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আপনার বাবার কষ্টটাকে কম করে নিজের বাবার প্রতি কিছু না করতে পারার কষ্টটাকে একটু ভুলতে চেয়েছিলাম। তাই হয়তো আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। তাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। চলি। দাঁড়ান, কি চান আপনি? মানে আমার বাবার কষ্ট কম হলে আপনার ভালো লাগবে তাই তো? আমার ভালো লাগা নিয়ে আপনি ভাবতে যাবেন কেন? ধরে নিন একজন সন্তান হয়ে আরেকজন সন্তানকে করা সাহায্য। আপনি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে। দেবরাজ বাবু, আমি আমি আপনাকে বিয়ে করতে রাজি। কিন্তু আমি তো জানি আপনি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসেন। বিয়ের প্রস্তাব আমার বাবা আপনাকে দিয়েছে, তাই আপনার কথা অনুযায়ী আমার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তাকে একটু শান্তি দিচ্ছি মাত্র। কিন্তু বিয়েতে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি আমার স্ত্রী হলে সেটা শুধু খাতা কলমেই হবেন, কোন স্ত্রীর সম্মান আপনি আমার কাছ থেকে পাবেন না। আর বিয়েটা ততদিনই টিকে থাকবে যতদিন আমি চাইবো। যেদিন আমি বিবাহ বিচ্ছেদ করতে চাইবো সেদিন আপনি বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দিতে বাধ্য থাকবেন। আর শর্তটা সম্পূর্ণ হবে কোর্ট পেপারে সই করে। বলুন রাজি? দেখুন আমি আপনাকে জোর করছি, আপনি চাইলে আমি রাজি। এতে যদি আপনার বাবা খুশি হন, একটু হলেও আনন্দ পান, আপনার এই শর্তে আমি রাজি। আমি আপনাকে কথা দিচ্ছি কোনোদিন আপনার থেকে স্ত্রীর সম্মান আমি চাইব না, কোনোদিন না। আপনি? আমি সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পথে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল রাগে হব রাগে কলঙ্ক
আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রূপকথা ব্যানার্জি। এ অসম্ভব, এ অসম্ভব। কালী কাকা! আচ্ছা কালী কাকা, ওনার হঠাৎ এমন করে কি হলো? আসলে দিদিমণি চলে যাওয়ার পর থেকে ছোট দাদা বাবুর এমনটাই হয়। ওই সময় একেবারে আটকে রাখা যায় না, একেবারে অমানুষের মতো হয়ে যায়। ডাক্তার কি বলেছেন? ডাক্তারবাবু বলেছেন যতদিন মানসিক চাপ থেকে বেরোতে পারবে না ততদিন এমনটাই হবে। আচ্ছা আচ্ছা, কি করি বলো তো মা? ওকে কি আমরা বাঁচাতে পারবো না? না না, কিচ্ছু হবে না ওনার, আমি কিচ্ছু হতে দেবো না। যেভাবে হোক ওনাকে সুস্থ করে তুলতেই হবে। আচ্ছা আচ্ছা, উনি যে ইঞ্জেকশনটা দিলেন ওটা কি ডাক্তারবাবু ওনাকে দিতে বলেছেন? তা তো আমি জানি না মা। আচ্ছা, কোন সময় ওনার এমন হয় বলুন তো? যখন দিদিমণির স্মৃতিগুলো ছোট দাদা বাবুর মনে আঘাত করে ঠিক সেই সময়। তাই তো আমরা এই বাড়িতে দিদিমণির নাম পর্যন্ত নিই না। কি নাম ছিল ওনার? দিদিমণির নাম ছিল রূপকথা।